জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল। এ বিষয়ে কথা বলছেন প্রসিকিউটর মইনুল করিম। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। মোট ২৫ জনের জবানবন্দি গ্রহণ করেছি এবং এর মধ্যে প্রত্যক্ষদর্শী আছে, এক্সপার্ট আছে এবং আপনারা জানেন যে একটি স্বনামধন্য টিভি চ্যানেল এটা লাইভ সম্প্রচার করতেছিল। যেই সাংবাদিক এই লাইভ সম্প্রচার করতেছিল উনিও এসেছেন এবং আবু সাঈদের সাথে একত্রে গুলিবিদ্ধ হয়েছে এমন সাক্ষীরাও এসে এখানে জবানবন্দি দিয়েছেন এবং পুরো ঘটনাটা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত ছিল। সেই ফুটেজও আমরা বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হয়েছি। এর জন্য আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি এবং সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে মর্মে আমরা আশাবাদী। আচ্ছা, আপনি পুরো বিষয়টা আমাদেরকে একটু বলেন। আজকে রায়ের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল, কি বলেছে ট্রাইব্যুনাল? শুরু করেন। জি, এই মামলাটা যুক্তিতর্ক শেষে সিএবি বলে সিএবির জন্য ছিল। আজকে মামলাটি কজ লিস্টে এসেছে এবং আজকে বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আগামী এপ্রিল মাসের ৯ তারিখ। এই দিন বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণা করবেন মর্মে ঘোষণা করেছেন। প্রসিকিউশন কি তাদের আনা যে সমস্ত অভিযোগ আছে সেগুলো প্রমাণ করতে পেরেছে কিনা? জি, আমরা আশা করি আমরা সর্বোচ্চভাবে এবং সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। কি সাক্ষী কতজন সাক্ষী দিয়েছেন? আমরা টোটাল সর্বমোট ২৫ জন সাক্ষী দিয়েছি। এর মধ্যে এক্সপার্ট আছে, কিছু প্রত্যক্ষদর্শী আছে, সাংবাদিক আছে, ডাক্তার আছে, পুলিশ সদস্য আছে। স্টার উইটনেস কে ছিল এই মামলায়? স্টার উইটনেস বলতে আমরা যেটাকে বুঝি পটভূমির সাক্ষী হিসেবে হাসনাত আবদুল্লাহ, উনি এসেছিলেন, যিনি বর্তমানে জাতীয় সংসদের মাননীয় সদস্য। আমরা দেখেছি এই মামলার যে পোস্টমর্টেম রিপোর্ট 5 বার পরিবর্তন করা হয়েছে। তৎকালীন বেসামরিক উপদেষ্টা তিনি ফোন করে বলেছিলেন যে পোস্টমর্টেম রিপোর্ট যেন চেঞ্জ করা হয়। এই বিষয়টা একটু যদি বলতেন আমাদেরকে। এই বিষয়টা সাক্ষী তার সাক্ষ্যের মাধ্যমে আদালতে জবানবন্দি দিয়েছেন। কি ছিল?